গায়ে সকল আর হয়তো তেল চর্বি খাইবেন, তেল চর্বি হাইতে 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 তো হঠাৎ মোটা হইতে জায়গা নাই। তো এখন সময় এসে দেখি তেল ছাড়া রান্না খাই পারলাই। তেল খাই আর জীবন নিঃশ্বাস নব্বইজন আর 98 জন জীবন আরো বহুত কিছু আছে বাঁচে থাকি পারলাই। তো আমরা রাজিয়া এই পুষ্টিকর খানা আয় তো কোনোদিন না খাই, যখন এখানে শিক্ষি হয়তো আর গায়ে সকলের একটা দেখাই খেয়ে পুষ্টিকর খানা খাওয়া যায়। তো গায়ে সকল চলন আজিয়া ওনারা কি দেখাইন দেয় মাই পোশাক কিনলে হয়ে খাওয়া যায়। নারী শাক হয়ে যারা সেটেঙ্গা বা আমরা বলি যেটাকে নারী শাক। তো চলেন নারী শাক বা পাট শাক দিয়ে কিভাবে তেল ছাড়া রান্না করা যায় সেটাই দেখো। তো শাক কিন হাই বেলায় প্রথমে কি গরম করিব, ওনারা খেতে জম করিব। আর যারা তোর খেতে নেই তারা অবশ্যই দোকানে বাজারে গিয়ে বটবড়াই শাক কিনে নিয়ে আসবেন। তো শাক কিনে নিয়ে শাক কিনে সুন্দর করে প্রথমে লম্বা লম্বা ভাবে শুধু ফাতা, অনেকে শুধু ফাতা লয়, আবার অনেকে ডান্ডি যদি একটু নরম নরম হয় তাহলে সেগুলো নেই। তো ডান্ডি নরম হোক আর যেরকম হবে হোক, ওনারা কি করবেন ব্যাগ করে প্রথমে আগে দিয়ে ফেলবেন। যদি আগে দিন না দিয়ে না যদি নারী শাক করতে চান বা পাট শাক করতে চান তখন কি করবে জানেন, ওই যে লাশা লাটা লেটো লেটো ইনকি করিব আতর ভিতর বাজিব, আতর বাজিলে আতিয়ান তখন ওদের মাইডার ইনকি তারা। তো কি করিবেন তাহলে বলি না একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে ফেলবেন। আবার অনেক সময় শাকের ভিতরে চুল বেড়াইয়া তারাইয়া থাকে, তো এই তো সাবধান থাকিবেন। আর আবার শাকের ভিতরে চুল বেশি হয় তারা তো যেহেতু খোড়ার ভিতরে মানে ক্ষেতের ভিতরে আছে, তো যাইয়ের মতো ওয়াও একদম লয়ে এলাম। তারা তো কোনো টেনশন নেই, যখন চাও মন চাও খাও আর খাও খাও আর খাও খাও আর খাও। তারপরে যাই কি করিবেন আগে দুই ফেলাই দুই এলাই দেখিলেন এখন কাটকুট করে হাড়ি ফেলাইলাম। হাড়ানোর পরে গায়ে সকল কি করিবেন চুলার ভিতরে চুলা বা গ্যাসের ভিতরে আস্তে করে ডেস্কি বয়ে দিবেন। ডেস্কি দিয়ে আয় আজ বেশি দিনের আগে অনেক ছেলে বেশি দিয়ে রান্না করেন, আবার মুগ ডাল দিয়ে। আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না হয়েছে, মুগ ডাল দিয়ে রান্নাও ঠিক আছে। মুগ ডালের পানি দিয়ে কিছু সিদ্ধ করবেন, এর ভিতরে হলুদ দিবেন, খেঁচা মরিচ চিরি দিবেন, পাড়ি দিবেন, তারপর রসুন দিবেন, ঠাঁসি রসুন দিবেন, কারণ রসুন দিলে একটু মজা হয় আর কি, যেহেতু এগুলো তেল ছাড়া তো রসুন তো দিতেই হবে। তারপর হচ্ছে রসুনগুলো দিয়ে কি করবেন কিছুক্ষণ এগুলোকে হোয়াইতে থাকবেন, কারণ যদি না হওয়ান হলুদের গন্ধটা থেকে যাবে। আবার চাইও অনেকে হলুদ কিন্তু টাসে দিয়ে ফেলে, কিন্তু হলুদ আবার টাসে দিবেন না, একটু সাবধানে দিবেন আর কি। তারপরে এগুলোকে গড়গড়াতে দিবেন। এমনিতে কিন্তু মুগ ডালগুলো হচ্ছে কি হইতে না, এগুলো হচ্ছে গিয়া কি হয় দূর তো কবুলি জায়গায় হাতা হইতে এই কারণ নরম টাইপসের ভিজে রাখিছি তো অনেকক্ষণ, তারপরে সেজন্য এগুলো নরম হয়ে গেছে। তো নরম হয়ে গেছে তখন সুবিধা হয়ে গেছে কি সুন্দর করে এগুলো যখন একটা স্মেল বাইর হয় ইয়া দিলে কি হয় দিনারে রসুন টসুন দেওয়ার পরে সিদ্ধ হলে মতো একটা সুন্দর একটা স্মেল বের হবে। ও মাগো স্মেল যখন বের হওয়া শুরু হয়ে যাবে তখন কি করবেন ওই যেগুলো কুটি রেখেছেন শাক এগুলো না পাঁচ করে এগুলো দিয়ে বসাই দিবেন, শাকগুলো তুলে দিবেন। শাক তুলে দিয়ে এবার আপনার থেকে খুন্তি বা হন্দি আর হন্দি দিয়ে গাড়ুর করে কি করবেন নেড়ে ছেড়ে দিবেন। কারণ নেড়ে ছেড়ে দিয়ে কতক্ষণ দেখবেন এগুলোকে আবার দেখিয়েন গায়ে সকল বেশিক্ষণ কিন্তু হওয়াবেন না, বেশিক্ষণ হওয়ালে কিন্তু শাকগুলো আবার অন্যরকম হয়ে যাবে। তো অন্যরকম যে হয়ে গেলে কি হবে মজা হবে না। তো গাছ সকলে এখানে কিন্তু আমি কয়েকটা চিংড়ি মাছ ঢেলে দিয়েছিলাম। আসলে আমার মনে ছিল না, তো চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারবো আবার নাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু স্বাদ একই রকম থাকবে। সকল এই শাক ভিডিও এডিট করতে আতিকে মিকে কি গিয়ে আমার হই জামাই রঙের ছোড়ো কারো পাতলা মারামারি করে ফেলাই। আরে ভিডিও এডিট করতে হবে আগে হইতে সুপ্তা কথা তারপরে হতা হইতে আছে হালকা পাতলা মারামারি করে ফেলাই। আমরা করেন না, খুব মজা লাগে।